হ্যাঁ, আলেম সমাজ তাদেরকে টার্গেট করে রাখছে, এটা তো সত্যি। তারপরে আপনি ওদের কথা বাদ দেন না, আপনি দেখেন যে আপনি সাধারণ মানুষের যদি ইন্টারভিউ নেন, তাহলে আপনি দেখবেন যে মানুষ যদি কেউ নাস্তিক থাকে, তাহলে কিন্তু ভয়ে আপনাকে বলবে না যে আমি নাস্তিক বা আমি কোনো কিছুতে বিশ্বাস করি না। কারণ সে সর্বদা ভয়ে থাকে যে কখন মুসলমানরা তাকে জাজ করবে, কখন মুসলমানরা তাকে কথা শোনাই দিবে, আক্রমণ করবে, তাকে চাকরিচ্যুত করবে, তাকে বয়কট করবে, তাকে হ্যারেস করবে, হিউমিলিয়েট করবে। কারণ মানে আমি বললাম তো, আমাদের দেশের মানুষের অন্যের প্রতি সহনশীলতা, রেসপেক্ট, শ্রদ্ধা এই জিনিসটা নাই। বেঁচে থাকার কোনো সম্মানজনক ওয়ে নাই। তাদের অপিনিয়ন, তাদের চিন্তা ভাবনা, তাদের মতামত যারা ধর্মান্ধ আছে বা উগ্র মুমিন আছে ওরা সহ্য করতে পারে না, যার জন্য কিছু নাস্তিক মারাও গেছে। আবার অনেকে দেশের বাইরে তাদেরকে পাঠায় দেওয়া হয়েছে, কেউ কেউ ফিরে আসতে চাইছে। একজন বিখ্যাত আছে তসলিমা নাসরিন, উনি ফিরে আসতে চাইছে, কিন্তু ওনাকে আসলে ফিরে আসতে দেয় না। তো আমি এই বিষয়ে বলবো যে মানে বাংলাদেশে যেই বিষয়টা নিয়ে, একটা তুচ্ছ বিষয় নিয়ে, সিলি বিষয় নিয়ে বাংলাদেশের মানুষজন এত বড় করছে বিষয়টাকে, এইটুক জিনিসটাকে। একটা মানুষ তার ধর্ম ভালো লাগে নাই, ধর্ম বিষয়ে সে বলছে, সমালোচনা করছে, বাস তাকে দেশ থেকে বের করে দিছে, তার ভিসা পাসপোর্ট সব নিয়ে গেছে। এটা যদি আপনি অন্যান্য দেশে চিন্তা করেন, আপনি যদি ইয়েতে চিন্তা করেন, এই আপনার কি বলে রাশিয়াতে চিন্তা করেন বা ইউনাইটেড স্টেটসে চিন্তা করেন, ওগুলো হচ্ছে ফ্রিডম অফ স্পিচের দেশ, ঠিক আছে, রাইট টু লিভ অ্যাকর্ডিং টু হাউ ইউ ওয়ান্ট টু লিভ, ওসব দেশ। হ্যাঁ, ওসব দেশে যদি আপনি চিন্তা করেন, একটা মানুষ নাস্তিক হওয়ার জন্য তার পাসপোর্ট কোনো দিনই নিবে না, তাকে দেশ থেকে কোনো দিন বের করবে না। তো এইটা দিয়ে আমরা কি বুঝতে পারি, আমাদের দেশে ধর্মীয় বাড়াবাড়ি এত বেশি, ধর্মান্ধতা এত বেশি, উগ্র ধর্মান্ধতার লোকজন সংখ্যায় এত বেশি যে তারাই দিচ্ছে না যারা নাস্তিক তাদেরকে আত্মপ্রকাশ করতে। তাদের ভয়ে, নিরাপত্তার ভয়েই নাস্তিক লোকজন তো আত্মপ্রকাশ করে না। এবং যারা হচ্ছে দেশের বাইরে, তসলিমা নাসরিন যে উনি আছে, উনাকে আমি মনে করি যে উনি এই দেশের মানুষ, উনার পেজ আমি দেখি, উনারও ওপিনিয়ন দেখি, তো উনি সব কথা খারাপ বলে না। আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, উনি সব কথা খারাপ বলে না। তারপরে আসিফ মহিউদ্দিন, তারপরে আরও বেশ কিছু নাস্তিক আছে, ওনারা ইউটিউব করে, তো ওনারা কিন্তু লজিক্যাল কথা বলে এবং অনেক সময় ভালো ভালো অ্যাডভাইসও দেয় মানুষকে। তো তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ সেটাও তারা প্রকাশ করে। এটা সম্পূর্ণ প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে বাংলাদেশে, সে আপনি যেই হন না কেন। এটা তসলিমা নাসরিন বলে কথা না। আমি মনে করি তাদেরকে ফিরে আসতে দেওয়া উচিত, কারণ তারা এই দেশেরই মানুষ, এবং ফিরে আসলে তাদেরকে মেরে ফেলবে, এক গোষ্ঠী দাঁড়ায় আছে তাদেরকে মেরে ফেলার জন্য, ওই নিরাপত্তাটা সরকার থেকে দেওয়া উচিত।